আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নুরুন নাহার সুমনা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ পালিত হচ্ছে। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে সবার জন্য মানসম্মত পরিসংখ্যান। খুলনায় দিবসটি উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পরে বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এর আয়োজন করেছে। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এটি আলোর উৎসব। একে দীপাবলি বা দেওয়ালিও বলা হয়। ভক্তি ও জ্ঞানের আরাধনায় শ্যামা পূজা বাংলা কার্তিক মাসে অমাবস্যার রাতে উদযাপিত হয়। হিন্দু পুরাণ মতে শ্যামাদেবী শান্তি, সংহতি ও সম্প্রীতির প্রতীক। তাই অন্যায় ও অত্যাচার দূর করতেই মর্তে শ্যামা মায়ের আগমন ঘটে। খুলনায় উৎসবমুখর পরিবেশে আলোর উৎসব দীপাবলি ও শ্যামা কালী পূজা উদযাপিত হয়। শ্যামা কালী পূজার কর্মসূচির মধ্যে রয়েছে দীপাবলি, মঙ্গল শিখা প্রজ্বলন, আরতি, অঞ্জলি প্রদান, ধর্মীয় সঙ্গীত, প্রার্থনা ও প্রসাদ বিতরণ। মহানগরীতে এবছর ১৭১টি মণ্ডপে এবং জেলার ৯ উপজেলা ও ২টি পৌরসভায় ২,০০০-এর বেশি মণ্ডপে শ্যামা কালী পূজা উদযাপিত হবে। এছাড়া পারিবারিকভাবে অনেকে শ্যামা মায়ের আরাধনা করবেন। খুলনা মহানগরী কালী মন্দির, আদি কালীবাড়ি মন্দির, ঐতিহাসিক জোড়া শিব মন্দির, আর্য ধর্মসভা মন্দির, কয়লাঘাট কালী মন্দির, শ্রী শ্রী শীতলা মাতার মন্দির, রূপসা মহাশ্মশান কালী মন্দির ও শিববাড়ি মন্দির সহ বিভিন্ন মন্দিরে শ্যামা কালী পূজা উদযাপিত হবে। সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি বা কালীপূজা উপলক্ষে ভারতে ছুটির কারণে আগামীকাল দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। সেই সাথে দুদেশের মধ্যে পাসপোর্টধারী পারাপারও চলবে। আগামী বুধবার সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারতে দীপাবলি উপলক্ষে আগামীকাল কোনো পণ্য আমদানি রপ্তানি হবে না, তবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু থাকবে। সেই সাথে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান আনোয়ার আল দিন বলেছেন, সুন্দরবন আমাদের গর্ব। এটিকে টিকিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুন্দরবনকে রক্ষা করতে না পারলে এ অঞ্চলের মানুষের বসবাস অসম্ভব হয়ে পড়বে। তিনি গতকাল খুলনা কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। চেয়ারম্যান বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কয়রার মানুষের প্রাণের দাবি টেকসই বেড়ি বাঁধ নির্মাণ করা হবে। কয়রা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তর করা হবে। এজন্য তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সকল নেতৃবৃন্দকে এক হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য, পাইকগাছা বিএনপি আহ্বায়ক সহ কৃষক ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে জাতীয় নিরাপদা সড়ক দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে গতকাল শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে রোড শো অনুষ্ঠিত হয়। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদে সড়ক নিশ্চিত করতে মানসম্মত হেলমেট ব্যবহার এবং সঠিকভাবে যানবাহন পরিচালনার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়। বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জিয়াউর রহমানের দিক নির্দেশনায় রোড শোতে পথচারী, যাত্রী এবং যানবাহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিআরটিএ সাতক্ষীরা সার্কেলে মোটরযান পরিদর্শক মোহাম্মদ ওমর ফারুক সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিংয়ের মাধ্যমে সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলে উচ্চমান সহকারী মোহাম্মদ নাসির উদ্দিন সহ স্থানীয় মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এ অবস্থায় জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক নিয়ম মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। রোড শোতে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসা গ্রামে গতকাল নারী ও শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, আত্মহত্যা, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা ও প্রসবকালীন মৃত্যু রোধ বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে স্থানীয় নারী উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে।
যশোরে অভয়নগর উপজেলার একটি কম্পিউটার স্কুলের হলরুমে মেধাবৃত্তি পরীক্ষা 2024 শিক্ষার্থীদের মধ্যে গতকাল সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম মাসুদ আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। স্কুলের সভাপতিত্বে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। উপজেলার 16টি শিক্ষা প্রতিষ্ঠানের 64 জন শিক্ষার্থীকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা গতকাল ঝিনাইদহের নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়। পারমথুরাপুর নতুন সেতু এলাকা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা পুরাতন সেতুতে গিয়ে শেষ হয়। মোট 47 জন প্রতিযোগী এ দূরপাল্লার বাইচে অংশ নেন। প্রতিযোগিতায় আরবপুর মাঝি পাড়া নারায়ণ প্রথম, গিলাবাড়িয়া দীপঙ্কর বিশ্বাস দ্বিতীয় এবং আরাবপুরের অসিত কুমার তৃতীয় স্থান অর্জন করেন। জেলা বিএনপি সভাপতি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাই স্কুল মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় ধুলিহর ইয়াংস্টার যুব সংঘ 2-1 গোলে কসমস ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 9টা 40 মিনিটে বাংলায়।